একটা ছোট্ট গ্রামের ধারে ছিল একটা সুন্দর বন। সেই বনের মাঝখানে একটা ছোট্ট খরগোশের বাসা। খরগোশের নাম ছিল বাবলা। বাবলা ছিল খুবই চঞ্চল আর হাসিখুশি। তার চারপাশের সবকিছুই তার খুব ভালো লাগত। সে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পরিপাটি করে নিজের ছোট্ট বাসাটা সাজিয়ে রাখত। খরগোশটির দিন শুরু হতো বনের সবুজ ঘাসের উপরে নরম রোদ পোহানোর মধ্যে দিয়ে। সে তার প্রিয় খাবার গাজর, পাতা আর ফুলের কুড়ি খেত। বাবলার জন্য সবচেয়ে সুখের মুহূর্ত ছিল যখন সে তার বন্ধুদের সাথে খেলা করত। তার বন্ধু ছিল টুকটুকি নামের এক ছোট্ট পাখি, কুট্টু নামের একটা গুডি ইঁদুর, আর গুটু নামের একটা ছানা হরিণ। প্রতিদিন খরগোশটি আর তার বন্ধুরা বনের বিভিন্ন কোণায় ঘুরে বেড়াত, কখনো ঝর্ণার পানিতে লাফিয়ে, কখনো মাটির গর্তে লুকোচুরি খেলে। তারা সবাই একসাথে মিলে খেলা করত, গান গাইত আর দুষ্টুমি করত। একদিন বনের মধ্যে হঠাৎ করেই এক অচেনা আওয়াজ শুনতে পেল বাবলা। সে দেখতে পেল একটা বড় লাল শিয়াল, যাকে সে আগে কখনো দেখেনি। শিয়ালটা খুব চালাক আর চতুর ছিল। সে বাবলাকে দেখে বলল, ও খরগোশ ভাই, তুমি এত সুন্দর এই বনে একা একা ঘুরে বেড়াচ্ছ। আমি তোমার বন্ধু হতে চাই। খরগোশটি একটু চিন্তিত হয়ে পড়ল, কিন্তু সে শিয়ালকে কিছুটা বিশ্বাস করল। তারপর শিয়াল বলল, তুমি কি জানো? বনটার পাশেই এক মজার জায়গা আছে, যেখানে অনেক রকম ফল আর ফুল ফোটে। তুমি যদি চাও, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। খরগোশটি ভাবল, এত মজার ব্যাপার, নতুন কিছু দেখতে গেলে কেমন হয়। সে শিয়ালের প্রস্তাবে রাজি হল। তারা একসাথে সেই মজার জায়গার দিকে রওনা দিল। কিছুক্ষণ হেঁটে যাবার পর খরগোশটি বুঝতে পারল যে তারা একটা গহীন জঙ্গলের দিকে যাচ্ছে। চারপাশে সবকিছুই খুবই ভয়ঙ্কর লাগছিল। খরগোশটি শিয়ালকে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি? শিয়াল একটা ধূর্ত হাসি দিয়ে বলল, তোমার জন্য একটা ছোট্ট আশ্চর্য অপেক্ষা করছে, বন্ধু। একটু ধৈর্য ধরো। খরগোশটি ভয়ে কাঁপতে শুরু করল, কিন্তু সে নিজেকে শক্ত করে বলল, আমি বুদ্ধি খাটাতে পারি। যখন তারা জঙ্গলের গভীরে পৌঁছাল, শিয়াল হঠাৎ করে খরগোশটির দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার সজাগ বুদ্ধি খাটিয়ে একটা বড় লাফ দিল। সে খুব দ্রুত দৌড়াতে শুরু করল, আর শিয়াল তাকে ধাওয়া করতে লাগল। কিন্তু সে এত দ্রুত ছিল যে শিয়াল তাকে ধরতে পারল না। শেষ পর্যন্ত খরগোশটি তার ছোট্ট বাসায় ফিরে এল, ক্লান্ত কিন্তু নিরাপদ। সে শিখল যে সব সময় সবাইকে বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে যদি তারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে। খরগোশটি এরপর থেকে অনেক সাবধান হয়ে গেল। সে আবার তার বন্ধুদের সাথে খেলা করতে লাগল, কিন্তু এইবার তার চারপাশের সবকিছু নিয়ে আরও সচেতন হয়ে। এভাবেই বাবলা তার সুখী জীবনটা কাটাতে লাগল, বন্ধুদের সাথে মজা করে আর নিজের ছোট্ট বাসাটা সুন্দর করে সাজিয়ে। তার প্রতিদিনের জীবন ছিল আনন্দে ভরা, আর সে জানত যে তার নিরাপত্তা আর খুশির জন্য তাকে বুদ্ধি খাটাতে হবে। খরগোশটি বুঝেছিল যে সত্যিকার সুখ তখনই আসে যখন আমরা নিজের বুদ্ধি আর সতর্কতা দিয়ে জীবনকে পরিচালিত করি। আর এই শিক্ষা নিয়ে সে তার বনের ছোট্ট বাসায় সুখে শান্তিতে জীবন কাটিয়ে যেতে লাগল।